হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলায় উঠেই কিন্তু আগে ফুল গাছ দিয়েই শুরু করলাম। আর দেখো আমার ফুল গাছে এত সুন্দর কড়ি এসেছে যে আর কি বলবো, এত সুন্দর লাগছে কড়িগুলোই দেখি, না জানি ফুলগুলো দেখে আরও মনটা কত ভালো হয়ে যাবে। তো পানি দিয়ে কিন্তু চলে আসলাম এখন রান্নাঘরে। এসে কিন্তু প্রথমেই জানালা দরজা খুলে নিচ্ছি, তারপরে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে ওইদিকে আবার কয়েকটি এঁঠো বাসন আছে, বাসন কোসন মেজে তারপরে নাস্তা করব। তো চলো বাসন কোসনগুলোকে পরিষ্কার করে মেজে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এইদিকে কিন্তু আমরা সব বাসন মেজে নিয়েছি, সাথে এক গ্লাস গরম জল নিয়ে নিলাম। নিয়ে কিন্তু একটুখানি লেবু চিপে দিলাম আর একটু মধু দিয়ে দিয়েছি। আসলে কি হয়েছে বলো তো, কয়েকদিন থেকে নিজেরই ওজনটা নিয়ে একটু সমস্যা লাগতেছে, মনে হচ্ছে শরীরটা কীরকম যেন একটু ভার ভার হয়ে যাচ্ছে। তাই ভাবলাম একটু লেবু জল খাই, সকালে লেবু জল খেলে সারাদিন খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এদিকে যেহেতু আমার প্রবলেম, সে কারণে তো আমাকে গ্যাসের ওষুধ খেতে হচ্ছে, গ্যাসের সমস্যাটার জন্য আর কি। এখানে গ্যাসের ওষুধ খাইলাম। আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একটা স্পেশাল রান্না, খুব সহজ এবং সিম্পল তালিকায়, অনেক ছোট কম মশলায় আর কি। আজকে করব চিড়ের পোলাও। তো চলো বেশি কথা না বলে একদম ভিডিওতেই চলে যাই, ভিডিওর মূল কথায় আর কি। তো এদিকে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি এখানে কারি পাতা দুইটা, একদম একটু ডাল শুদ্ধ আর কি বলতে পারো, একটু ডাটা শুদ্ধ। তো এখানে দেখতে পাচ্ছ কারি পাতা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটুখানি আদা কুচি। আসলে কি হয় বলো তো, আমাদের বাড়িতে একটা অনেক বড় কারি পাতার গাছ আছে, কিন্তু কি হয়েছে কারি পাতার গাছটা কয়েকদিন আগে কেটে দিয়েছিল, ওই ভাইস্তা কেটে দিয়েছিল। সে কারণে ছোট ছোট গাছগুলো যে হয়েছে ওখান থেকে দুইটা নিয়ে আসলাম। আগে তো তেমন খাইনি আর তেমন খেতেও ভালো লাগতো না, জানি না যে এভাবে দেওয়া যাবে কি এভাবে খাওয়া যাবে। এখন কিন্তু বেশ জানি যেগুলো খাইলে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে আমি চেষ্টা করছি একটু দেওয়ার জন্য। চিড়ের পোলাওতে কিন্তু অন্য অন্য জিনিসও অ্যাড করা যায়, অন্য ভেজিটেবলসও অ্যাড করা যায়, কিন্তু আমার কাছে আজকে উপস্থিত কিছুই ছিল না, শুধু একটু আলু আছে, একটু বলতে গেলে আলু আছে শুধু, তাই ভাবলাম একটা বড় সাইজের আলু কেটে দিই। তো দেখতে পাচ্ছ আলু কেটে দিলাম, সাথে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন কিন্তু একটু মশলাগুলো দিয়ে দেবো। তো লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, এভাবে কিন্তু মশলাগুলো দিয়ে একটু বারো মশলা, মিক্সিং মশলা আর কি, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু গোটা জিরে, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো। আর এটাকে একটু ভালো করে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে, তেমন একটা সেদ্ধ না। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু সব উপকরণ রেডি হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে এইদিকে চলে আসলাম মেন উপকরণ নিতে, যেটা আজকের একদম মেন খেলার কি বলবো প্লেয়ারই যাই হোক। তো দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি চিড়া, আর যেগুলো বয়ামের মধ্যে আছে সেগুলাই দিয়ে দিলাম। আর এখানে ছিল দুই রকমের চিড়া, একটা ছোট সাইজ একটা বড় সাইজ। তোমরা চাইলে বড় সাইজটাই নিতে পারো, কারণ চিড়ের পোলাও বড় সাইজটা দিয়ে বেশি ভালো হয়, বড় চিড়াটা দিয়ে। আর ছোট চিড়াগুলো দিলে ছোট ছোট একদম চালের মতো দেখা যায় আর কি। ভালো করে চিড়াটা 2-3 বার পানি দিয়ে ধুয়ে পানিটা পরিষ্কার করে ঝরিয়ে নিয়ে এসে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু দিয়ে দিলাম। এখন ভালো করে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে আর কেমন একটা ডোলা পেকে যাবে। তাই কিন্তু বারবার নাড়তেই হবে, তাহলে কিন্তু একদম ঝরঝরে পোলাওটা অনেক ভালো হবে। আর একটু ভাজা ভাজা হলে একটু মুচমুচেও হবে, কিন্তু খেতে সত্যি অনেক টেস্ট হয়েছে। আমি কিন্তু এটা বানিয়ে অনেক প্রশংসা পেয়েছি, তোমরাও যদি চাও এভাবে বানিয়ে কিন্তু অনেক প্রশংসা পেতে পারো। যেমন আমার শাশুড়ি মা, তারপরে আমার হাজব্যান্ড সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। তো দেখো এরই মাঝে দিয়ে দিলাম একটুখানি চিনি, আর চিনিটা অ্যাড করলে ভালো লাগবে খেতে। তো এখন দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো। এখন ভাবতেছি আরও কয়েকটা কারি পাতা দিলে হয়তো ভালো হতো, তখন কিন্তু আমি দুইটাই দিয়েছিলাম। তো দেখো কি সুন্দর হয়েছে না, কালারটাও কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে। যেহেতু আমার ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে আমি রান্নাগুলো করি, ঘরটা অন্ধকারের কারণে, সে কারণে কিন্তু ওই তরকারির কালার বা আরও কিছু রান্না করা জিনিসের কালার একটু কেমন একটা হালকা হালকা হয়ে যায়। তো এদিকে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম, আমি বাদামগুলো কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম, তো মনেই ছিল না, সেগুলো দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল।
তোমরাও কিন্তু একবার এভাবে ট্রাই করতে পারো, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ আর কি। যারা খাওনি তাদেরকে বলবো অবশ্যই একদিন ট্রাই করে দেখো, আর যারা তো খেয়েছো তারা তো খেয়েছোই, তারা তো জানো কীরকম টেস্ট। তো দেখো ফাইনাল লুক আমার চিড়ের পোলাওয়ের। বাড়িতে সবাইকে দিয়েছি, তারপরে আমরা খেয়েছি, সবাই অনেক প্রশংসা করেছিল। এখন তো রান্নার পালা, তাই কিন্তু ভাত হয়ে গেছে। আর ভাতের পর আমি কিন্তু সব মশলাগুলো ভেজে নিয়ে এখন বড় বড় করে কিউব করে আলু কেটে রেখে দিয়েছিলাম, ওগুলো কিন্তু দিয়ে দিলাম। ভালো করে আলুগুলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব, কারণ কি বলো তো, কালকে যে মাংসটা রান্না করেছি না, সেই মাংসটার মধ্যেই ঢেলে দিব। ওই মাংসের মাংস আছে, একটু ঝোল আছে, ওগুলোর মধ্যে ঢেলে দিব। তাই ভাবলাম একটু রান্না করে দিই, তাহলে কিন্তু টেস্টটা একটু ভালো লাগবে। তো দেখো একে একে সব কিছু দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কি অবস্থাটাই না হয়েছে। আমি কিন্তু বাইরে চলে গিয়েছিলাম, আর এদিকে এসে দেখি আলুগুলো একটু লেগে গেছে, না একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে। তো কি করব, একদম ফেলে দিলে হবে না, আমাদের মধ্যবিত্ত সংসার, একটু হিসেব করে একটু বুদ্ধি করেই কিন্তু জিনিস সব কিছু রান্নাবাড়ি সব করতে হয়। তাই কিন্তু ফেলে দিলে সম্পূর্ণ আলুগুলোই নষ্ট হবে। তার থেকে বরং আমি যেগুলো গরম গরমই আছে তাই একটু হাতটা এরকম করছি। তো আমি কিন্তু এই যেটুকু জায়গা পুড়ে গেছে ওই জায়গাটা কেটে ফেলে ওই আলুগুলো দিয়েছিলাম মাংসতে, এভাবেই রান্নাটা করেছিলাম। তবে মন্দ হয়নি খেতে, যেগুলো একটু বেশি কড়া হয়ে গেছে না ভাজাটা, ওগুলো কেটে কেটে বাদ দিয়েছিলাম। এদিকে রান্না করে খেয়ে নিয়েছিলাম, তারপরে দেখো অফ ক্যামেরায় কিন্তু এদিকে গ্যাসটাও মুছে নিয়েছি। আর গ্যাসটা কত সুন্দর চকচক করছে না এখন, 2 দিন থেকে না এই তরকারির ঝোলগুলো পড়ে পড়ে একদম কেমন জানি হয়ে গেছে। তারপরে কিন্তু আপা ডাক দিয়ে দিল, বড় আপা বলছে আয় আমাকে একটু লাফা শাকগুলো বেচে দে। তাই ভাবলাম আমি যেহেতু এক পদে রান্না করেছি, আপার কাছ থেকে আজকে আনা যাবে। তো দেখো এদিকে কিন্তু এখন আমি লাফা শাকগুলো, লাফা সাথে ধনিয়া পাতা বেচে দিচ্ছি। আপা কিন্তু এগুলো এখন রান্না করবে। আমরা কিন্তু দুই জায়গায় এইভাবে মিলেমিশে কাজগুলো করি। আমার যখন কাজ হয় বেশি থাকে, কাজের চাপ, তখন ওকে ডাকি, আর ও যখন কাজের চাপে একটু থাকে তখন আমাকে ডাকে। যেমন আজকে আমার ওই যে আরেক জায়ের মা এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওনাকে খাওয়াবে, সে কারণে ও অনেক রান্না করছে, তাই আমি কিন্তু লাফা শাকগুলো বেছে দিতে আসলাম। তো আমরা কিন্তু দিনের বেলা আমি যে মাংস আলু রান্না করেছিলাম ওগুলো দিয়ে খেয়েছিল, আর এখন কিন্তু রাতে খাবে এই মাছ দিয়ে। তাই হাজবেন্ড দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে, এখানে আছে কাতল মাছ, সাথে কিন্তু কাতল মাছের যে গোটা মাথাটাই নিয়ে এসেছিলো, সম্পূর্ণ মাথাটাই। ওই মাথাটা দিয়েও কিন্তু মাথা দিয়ে মুগ ডাল খেতে চেয়েছিল। প্রথমে বলেছিল মুগ ডাল, তারপরে বললো মুড়ির ঘন্ট। কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকে কিছুই করিনি, শুধু মাছ রান্না করেছি আর আলু ভাজা করেছি আর পাঁপড় ভেজেছি, এগুলো দিয়েই কিন্তু খেয়ে নিয়েছিল। তো দেখো এখন কিন্তু সব মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে রান্না। ওই যে তোমাদেরকে বললাম না যে আমার রান্নার কালারটা একদম ভালো আসে না। সব দিক দিয়ে কালার ভালো আসে, কিন্তু রান্নার দিকে না কালার একদম বেকার আসে। দেখো কালারটা কীরকম একটা হয়ে গেছে, একদম হালকা হালকা কীরকম জানি লাগতেছে। সে কারণেই বলছি যে অন্য জিনিস না ঠিক এই কালারটা ভালো দেখা যায়, রান্না কিন্তু একদম ভালো দেখা যায় না। সে কারণে আমি বেশি একটা রান্না দেখাতে চাই না। তো দেখো মশলাগুলো সব একদিকে কষিয়ে নিয়ে মাছটা কিন্তু রান্না করে নিলাম। পাঁপড় ভাজা হয়ে গেছে, ওইদিকে কিন্তু আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। দেখো মাছটা এইভাবে রান্না করে নিয়েছিলাম, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। আর এদিকে এখন আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখো আলু ভাজাটাও কিন্তু বেশ একটা ভালো হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।